আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পিকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 1 সেপ্টেম্বর 2024, রাত 7:51 ক্যান্ডেল চলছে। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা একটা ট্রেড প্লেস করব, সেই সম্পর্কে কথা বলবো। তার আগে আমরা একটু মার্কেট অ্যানালাইজ করি। মার্কেট অ্যানালাইজ না করতে পারলে কোনো মেথড কোথাও কাজ করবে না, ঠিক আছে? এটা মার্কেটের রুলস। এই ক্যান্ডেলটা আমরা এখান থেকে আপে নেব, কারণ মার্কেট এই লেভেলটাকে টাচ করছে অনেকবার, এখান থেকে মার্কেট আপে যেতে পারে না। এনজেডজি ক্যাট, আচ্ছা আমরা চলে যাই, ওখানে যা ইচ্ছা তাই হোক। এটা হচ্ছে না, এটা আমাদের জন্য হচ্ছে না। আমরা আরেকটা মার্কেট ফোকাস করি। আচ্ছা 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 আমরা এটাকেও ডাউনে নিতে পারি, কারণ এই ক্যান্ডেলটা দ্বারা আমরা বুঝি মার্কেট ডাউন ডিরেকশনে যাবে। যদিও এটার কাজ এটা করে দিছে, বাট এখানে অতটা শক্তি পাওয়ার কথা না মার্কেটের, যেটা মনে হয়। এই ক্যান্ডেল নিয়ে আমি আগেও কথা বলছি, তো আমরা একটু অপেক্ষা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি মার্কেট কি করতে পারে। এটা মেইন। নেক্সট ক্যান্ডেল তো রেড হওয়ার সম্ভাবনা 98% থাকার কথা, যেটা আমার মনে হয়। আচ্ছা ওইটা পরে এনজেডডিতে আমরা দেখি যে মার্কেট খুব ভালোই আমাদের প্রফিট দিছে। ওকে, ধন্যবাদ এনজেডডি ক্যাট। এটা নিয়ে আমরা কথা বলবো, কেন ট্রেড নিলাম, কি জন্য নিলাম। কিন্তু এইটার ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, তো একটু রিস্ক লাগতেছে। এইটা একটু আমরা ফোকাসটা শেষ করে যাই। দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু। একটা ইউএসডি এমএক্সএন, এটা নিয়েও আমরা কথা বলবো, আর একটা এনজেডজি ক্যাট, এটা নিয়েও আমরা কথা বলবো। মার্কেট খুব ভালোই চলতেছে, মার্কেটে গ্যাপ দিচ্ছে, মার্কেট ডোজি দিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, ডোজি দিতে পারে, ডোজি থেকে আমরা চাইলেই কিন্তু রক্ষা পেতে পারি। কখনোই ক্যান্ডেল শুরু হওয়ার প্রথমে ট্রেডটা প্লেস করবেন না। এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি একটু শিখাই দিই। এই জিনিসটা আমার মনে হয় আপনাদের অনেক কাজে লাগবে, যে ডোজি থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, এই জিনিসটা আপনার জানা অনেক দরকার। আচ্ছা ওয়েট, আমি দেখাচ্ছি। আচ্ছা আমরা এনজেডডি আর এমএক্সএন ট্রেড নিলাম। এখান থেকে আমরা আপে নিছি, আর এখান থেকে আমরা ডাউনে নিছি, কোনো ব্যাপার না। এই ট্রেড আমাদের প্রফিট দিছে। কিন্তু আমি একটা জিনিস আপনাদের আগে একটু শিখাই দিই, সেটা ডোজি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। কারণ ডোজি আমাদেরকে, দেখা গেল একটা ট্রেড নিছেন, আপনি শিওর ছিলেন, কিন্তু মার্কেট ডোজি দেওয়ার কারণে মার্কেট আপনাকে লসে ফেলাই দিচ্ছে, এটা হতে পারে। তো এইখান থেকে আমাদের তো বাঁচতে হবে না, বাঁচতে হবে। কিভাবে আমরা বাঁচতে পারি? তো ফার্স্ট আমরা যেখানে ট্রেড প্লেস করি না কেন, এক্সাম্পল আমি একটা সূত্র ধরি, মনে করি দুইটা সেম কালার ক্যান্ডেল হয়েছে। আচ্ছা না, এই সূত্র না, আজকে ট্রেডের একটা সূত্র ধরি। মনে করি মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এইখানটা যেটা আমি ফলো করছি, খেয়াল করেন, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এই ক্যান্ডেলটা দিচ্ছে। তো এই ক্যান্ডেলটার কাজ কি, এটা আমরা সবাই জানি, মার্কেটকে রিভার্সালে নিয়ে আসা। মার্কেটের উপরে যদি এই ধরনের ক্যান্ডেল হয় তাহলে মার্কেট রিভার্সালে চলে আসে। বুঝছেন আগে বিষয়টা? একটা ক্যান্ডেল সে রিভার্সাল দিছে, ওকে। এখন একই মেথড কিন্তু মার্কেট বারবার ফলো করবে না, এই ক্যান্ডেলের কাজ শেষ। কিন্তু এখানে ডোজি হলে আমরা কিভাবে বাঁচতে পারতাম, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি। আমরা মনে করেন ডাউনে নিলাম ট্রেডটা, ডোজি হলে মার্কেট এরকমের হয়, বুঝছেন? কিন্তু আমরা যখন ট্রেড নেব এরকমের ক্যান্ডেল দেখার পরে, যে আমরা ক্যান্ডেল কোথায় নেব, ডাউন ডিরেকশনের ট্রেড নেব, কারণ এই ক্যান্ডেলের কাজ মার্কেটকে ডাউনে নিয়ে আসা। তো আমরা ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করব, কিন্তু আমরা একটু সময় অপেক্ষা করব। কি জন্য? আমরা কখনোই ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড নেব না, তত যদি আমরা শিওর শর্ট চলেও যায় আমার কিছু যায় আসে না। আমরা অপেক্ষা করব মার্কেট কখন একটু উপর দিকে যায়, আমরা অপেক্ষা করব মার্কেট কখন একটু উপর দিকে যায়। আমরা এই সকল জায়গা থেকে, ক্যান্ডেল তো শুরু হবে এখান থেকে নাকি, তো যদি মার্কেট এরকম একটু উপর দিকে যায়, এই সকল জায়গা থেকে আমরা ডাউনে ট্রেড প্লেস করার চেষ্টা করব। এতে উপকার কি আমি আপনাদেরকে দেখাই। উপকার, যদি মার্কেট ডোজি দেয় আপনি এখান থেকে ডাউনে দিবেন, এখান থেকে ডাউনে দিবেন না,
আপনি অপেক্ষা করবেন, শিওর শট ছুটে গেলে ছুটে যাক, তাহলে আপনার ট্রেড নষ্ট হবে না। যদি মার্কেট এখান থেকে আপনি ট্রেডটা ডাউনে দেন, মার্কেট ডোজি দিলে এই পয়েন্টটায় মার্কেট ডোজি দিবে নাকি? মার্কেট তো এই ক্যান্ডেলটাকে তো ছোট করবে, এই ক্যান্ডেলটাকে ছোট করে মার্কেট ডোজি দিবে। ওকে ওকে ওকে, দাঁড়ান দেখাই। এই ক্যান্ডেলটাকে ছোট করে ডোজি করবে, ডোজি দিলে আপনার ট্রেডটা উপরে ছিল, আপনি বেঁচে গেলেন। আর যদি আপনি ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেড নেন, তখন ডোজি দিলে ম্যাক্সিমাম টাইম মার্কেট আপনি লস করবেন। তখন আপনি বলবেন যে মার্কেট আমার সাথে এটা করতেছে, ওইটা করতেছে, ওইটা করতেছে, অনেক কিছু করতেছে। আসলে মার্কেট আপনার সাথে কিচ্ছু করতেছে না, আপনি মার্কেটের সাথে করতেছেন, মার্কেটকে আপনি ধরতে পারতেছেন না। তো একটু ট্রিক্স আপনাকে মার্কেটে খাটাতে হবে। এই ট্রিক্সটা খাটাইয়া আপনি যদি ডাউনে ট্রেড নেন, আবার যদি আপে নেন, তখন একটু অপেক্ষা করবেন যে মার্কেট যদি ক্যান্ডেলটা রেড হয় তাহলে আমি আপে উঠাবো, যেমন আমি যে ট্রেডগুলো করি। তাহলে আমার কি হয়, আমার কোনো ট্রেড ডোজিতে আটকাবে না, কারণ আমি ডোজির অনেকখানি জায়গা, ডোজি যেন হলেও আমি উইন হই সেরকম জায়গা ছেড়ে আমি ট্রেড প্লেস করি। তো এইটা একটা সহজ একটা পথ আমার মনে হয় ডোজি থেকে বাঁচাতে। অনেকেই আমাকে নক দিয়েছেন এই ডোজির জন্য আর গ্যাপের জন্য। আর ডোজি আর গ্যাপ এটা বৈধ কোটেক্সের জন্য। আচ্ছা ভালো, বাহ কত সুন্দর। এখানে কি লিখছে? ভাই আপনার ভিডিওতে যেই পুল নিয়ে ডিসকাস করেন সেগুলো বুঝি, আপনার ভিডিওতে চার্ট দেখলে বুঝি, কিন্তু যখন আইডিয়া নিয়ে মার্কেটে যাই তখন মার্কেট অ্যানালাইজ করতে পারি না। কেমনে সলভ করবো এই প্রবলেম? এই প্রবলেম সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, মার্কেটে সময় দিতে হবে। কারণ দেখেন, আমি যখন আপনাকে দেখাই তখন সাথে সাথে দেখবেন আপনার মনের মধ্যে অনেক হাইপারেস কাজ করে যে হ্যাঁ খুবই সহজ, পারতেছি। কিছুক্ষণ পরে এই স্পিডটা চলে যায়। তো নিজের মধ্যে নিজের আবার সেই স্পিডটা জাগাতে হবে। কারণ আপনি যেটা করেন সেটা হচ্ছে, আমরা যেটা করি সাধারণত আমরা 10-15টা মেথড এক করি। কখনো প্রিন্স ভাইয়ের মেথড অ্যাড করি, কখনো অমুক ট্রেডার তমুক ট্রেডার, সবার মেথড অ্যাড করি। এইটা করবেন না, যে কোনো একটা মেথড নিয়ে সারাদিন ট্রেড করেন এবং সেই ট্রেডটা লিখে রাখেন যে আজকে আমার কয়টা ট্রেড হয়েছে, কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস হয়েছে। এটা দেখা যাবে দিন শেষে আপনাকে মার্কেট ভালো একটা প্রফিট নিয়ে আসবে, এইভাবে যদি আপনি চর্চা করতে পারেন। আচ্ছা ওকে, ক্যান্ডেল এর উইক নিয়ে আলোচনা, কিছু কথা বলবেন। ক্যান্ডেলের উইক নিয়ে আমি কি কথা বলবো? মার্কেট ক্যান্ডেলের উইক, যেমন এই ক্যান্ডেলটার মধ্যে উইক কাজ করে, এর উইক থেকে আমরা বুঝতে পারি মার্কেট ডাউনে আসবে মিডলে হলে। এবং এই ক্যান্ডেল মারুবুজু নিয়ে আমার ভিডিও দেয়া আছে। এমন কোনো ক্যান্ডেল খুব কম আছে যে ক্যান্ডেল নিয়ে আমার ভিডিও দেয়া আছে, তো আবার দেয়া নাই। মোটামুটি আমার চ্যানেলে আপনি ঘুরলে উইক বলেন, গ্যাপ বলেন, ডোজি বলেন, যা বলেন সকল ভিডিওই পাবেন, কিন্তু একটু কষ্ট করে খুঁজতে হবে। আর একটা কথা, যার ভিডিওই দেখেন না কেন ভিডিওগুলো অবশ্যই নোট করবেন। নোট না করলে কোনো লাভ নেই, কারণ আপনি যেটা লিখবেন ওইটা আপনার মস্তিষ্কে থেকে যাবে। আচ্ছা ওকে, হ্যাঁ ভাই আজকে ভিডিও আমি একটু পুলটা নিয়ে কথা বলে আসি। ও যে দুটো ট্রেড নিচ্ছে ওই দুটো নিয়েও কথা বলবো, সমস্যা নেই। বর্তমানে খুব ব্যস্ত, এই জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। কি নাম? আচ্ছা, এই জায়গাটা থেকে মার্কেট কোথায় যাবে এইটা আমি একটা কোশ্চেন করছিলাম। মার্কেট এখন যে পয়েন্ট আছে, মার্কেট এই পয়েন্ট থেকে কোথায় যাবে? দেখেন, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, একটা রেঞ্জের মধ্যে মার্কেট ছিল, কিন্তু এই গ্যাপটা দিয়ে সে আগেই বলছে এই রেঞ্জকে মার্কেট অতিক্রম করবে। দেখেন একটা গ্যাপ আছে, কি করবে? এই রেঞ্জটার মধ্যে মার্কেট আর থাকবে না। এই গ্যাপটা আমরা পড়তে পারি না। আর আমি এতবার বলি কারণ আমি জানি যে আপনারা কেউ 1 মিনিট ভিডিও দেখেন, কেউ 2 মিনিট দেখেন, কেউ 5 মিনিট দেখেন। তো এদের মধ্যে অনেক কোশ্চেন থাকে, কিন্তু ভিডিও ফুল দেখার মতো হাতে সময় থাকে না, হয়তো বা ব্যস্ত থাকতে পারেন। তো তাদের জন্য আমার কিছুই করার নাই। আর যারা ফুল ভিডিও দেখেন তারা জানেন যে গ্যাপ মার্কেট কেন দেয়, ডোজি মার্কেট কেন দেয়। তো এইখানে গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে মার্কেট বলছে যে আমি এখন এই জায়গাটা থেকে বের হব, এই জায়গার মধ্যে আমি আর থাকবো না। তো মার্কেট কি করছে? এটা উপরেও যেতে পারতে, নিচেও যেতে পারতো, কিন্তু আমাকে দেখতে হবে যে এই মেথডের পরে মার্কেট কোন মেথডটা ইউজ করে। আমাকে দেখতে হবে মার্কেট কোন মেথডটা ইউজ করে। দেখেন, তো এইখানে মার্কেট এই থেকে শুরু, এই থেকে শেষ। তো এই ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে এইখানে, এই ক্যান্ডেল চাইলেই কিন্তু মার্কেট এখান থেকে বের হয়ে যেতে পারতো, কিন্তু বের হয় নাই। কিন্তু এই যে বডি, আমরা বডি টু বডি টাচ করি, এই বডি থেকে দেখেন মার্কেট এতক্ষণ এই বডির মধ্যে চলছে।
বাট এই ক্যান্ডেল এই বডি থেকে বের হয়ে আসছে, বের হয়ে আসা মানে সে এখন মার্কেট ডাউন ডিরেকশনে চলে যাবে, মার্কেট আস্তে আস্তে ডাউনে যাবে, কারণ মার্কেট এই লেভেলটাকে ভেঙে ফেলছে, এই লেভেলের মধ্যে মার্কেট থাকতে রাজি না। যারা ডাউন দিয়েছেন ধন্যবাদ। এই পুল থেকে আমি দেখলাম যে এই পুল থেকে মোটামুটি আপনারা ভালো শিখতেছেন, এই জন্য ধন্যবাদ যারা পুলে অ্যান্সার দেন। আর যারা ভয় পান তারা দেন না, কারণ তারা একটু ভয় নিয়ে থাকা ভালো। সবাই যদি কোডেক্স থেকে প্রফিট করে তাহলে কি হবে? আচ্ছা, আর একটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে বর্তমানে মার্কেটে অনেকগুলা নতুন নতুন সাইট ঢুকছে, যারা প্রত্যেকটা ইউটিউবার বলেন, প্রত্যেকটা যারা সিগন্যাল দেয় তাদেরকে হায়ার করতেছে, তাদেরকে ওই সব চ্যানেলে আমরা ওনাদেরটা প্রমোট করি এই জন্য, এবং একটা বড় অ্যামাউন্ট তারা মানে অফার করতেছে, একটা বড় অ্যামাউন্টে তারা অফার করে। তো এই জন্য অনেক ট্রেডারই আছে যারা কোটেক্সের থেকে চাচ্ছে যে ইউজার ওই সব সাইটে ট্রান্সফার করার জন্য। এই সকল জায়গা থেকে সাবধান, এগুলোর মধ্যে কখনো পা দিয়েন না। একটা জিনিস মনে রাখবেন, কোটেক্স প্রফিটে আছে, কোটেক্স বাংলাদেশি কোম্পানি না যে কোটেক্স যাবে সে চলে যাবে, এটা একটা ব্রোকার, ইন্টারন্যাশনাল ব্রোকার, এটা মনে রাখবেন। কারণ আপনাকে যদি কেউ একজনে বুঝায় যে এটা ডেস্টিনির মতো চলে যাবে তাহলে ভুল হবে, কারণ ডেস্টিনি বাংলাদেশের সাইট, মানে কথার কথা যে এই কোটেক্স চলে যাবে, এটা চলে যাবে, কারণ কোটেক্স প্রফিটে আছে। কোটেক্সে কতটা প্রফিট আছে সেটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করলেই পারবেন। এ পর্যন্ত আপনি কি করছেন কোটেক্সে আইসা, আপনার বন্ধু কি করছে, তো কোটেক্স প্রফিটে আছে, তাহলে কোটেক্স যাওয়ার কোনো ই নেই। কারো কথায় কোটেক্স রেখা অন্য কোথাও যাই ধরা টাকাইয়েন না। আমি সবকিছুই আগে আগে বলে দিই, পরে দেখা যায় মিলে, তারপরে আপনারা কানাকাটি শুরু করেন। আচ্ছা, এটার সম্পূর্ণ অ্যান্সার আপনাদের মধ্যে দেয়া আছে, দেখি। এটার অ্যান্সার আপনারা দিচ্ছেন মোটামুটি ভালোই, সমস্যা নেই। ডাবল গ্রিন হয়েছে, ডাবল রেড হয়েছে, প্যাটার্ন ধরে আমরা ট্রেড করব না। তো আমরা কি দেখে ট্রেড করব? আমরা মার্কেটের ট্রেন্ড বুঝে আমরা ট্রেড করা শুরু করব। মার্কেটের ক্যান্ডেলের ট্রেন্ড বুঝে, মার্কেট যদি রেঞ্জিং মার্কেট হয় তাহলে আমরা রেঞ্জিং মার্কেটে আগাবো, মার্কেট যদি টেন্ডি মার্কেট হয় আমরা টেন্ডি মার্কেটে আগাবো। তো এই মার্কেটটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলতে পারি, কারণ এখানে আপ ট্রেন্ডও কাজ করতেছে না, ডাউন ট্রেন্ডও কাজ করতেছে না। বুঝছেন আগে বিষয়টা? আমরা প্রত্যেকবার ফোকাস করব আমাদের আগের ট্রেড নেওয়ার আগের 4-5টা ক্যান্ডেল আমাদের সাথে কি ধরনের ব্যবহার করতেছে, এই জিনিসটা আমরা ফোকাসে নিয়ে আসবো। যে আমরা যে ক্যান্ডেলে ট্রেড নেই না কেন, যেখানে আমরা ট্রেড নেই, সেটার 4-5টা ক্যান্ডেল আমাদের সাথে কি ধরনের, 1 মিনিট, আমাকে মানে ওই কি বলে হোয়াটসঅ্যাপে একজন নক দিছে তো সে, আচ্ছা আমি ওনাকে একটু বইলা দিই যে ভাই আমি ভিডিওতে আছি। আচ্ছা, মার্কেট এই ধরনের, দেখেন এই মার্কেটটা খুব ভালো একটা মার্কেট চলছে, এখান থেকে মার্কেট আমরা চাইলে আপে নিতে পারবো না, কারণ আপ থেকে মার্কেট রিজেকশন নিছে, এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিছিল, বাট এই ক্যান্ডেল কিন্তু এই রিজেকশনকে ব্রেক করে দিছে, এই ক্যান্ডেল এখানে চলে আসছে, তার মানে হচ্ছে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা নাই, আপে উপরেও রিজেকশন আছে, এইখানে আপেও রিজেকশন আছে, মার্কেট এখান থেকে ডাউনে আসবে। এই অধ্যায়টা নিয়ে আমরা আগামীতে ভালো একটা বড় ভিডিও করব, যে শর্ট টার্ম রিজেকশনে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। কিন্তু একটু ঝামেলা হয় কি, কারণ অনেকগুলো মেথড যদি আপনার মাথায় একসাথে ঢুকে না, তখন দেখবেন আপনি এলোমেলো হয়ে যাবেন, এটা আমার ভয় লাগে, এই জন্য এলোমেলো আমরা না হই। কারণ এইখানে একটা ক্যান্ডেল স্টিকের একটা পাওয়ার আছে, কি পাওয়ার সেটা যদি আমি আপনাকে একটু বুঝাই, সেটা বুঝাতে একটু সময় লাগবে। এখানে ক্যান্ডেল স্টিকের পাওয়ারটা আমি একটু আপনাকে বুঝাই। আমার এই কই পাওয়া গেছে, আচ্ছা সরি, অন্যের পিছনে না ঘুরে নিজে শিখেন, কাজে আসবে। একটা ক্যান্ডেল যদি এরকমের হয়, বুঝছেন, এরকমের হয়, পরবর্তী ক্যান্ডেল এরকমের হয়, বুঝছেন, এই ক্যান্ডেলটা উইক কেন দিছে, এইখানে মার্কেটের গ্রিন কালারের ক্যান্ডেল ছিল, এই জন্য মার্কেট নিচে নামতে পারে নাই, এখানে গ্রিন কালার ছিল,
গ্রিন কালার মার্কেটকে আপে নিয়ে গেছে, এই জন্য ক্যান্ডেলটা ছোট হয়েছে। এই ক্যান্ডেলটা এসে আবার এই গ্রিন ক্যান্ডেলের যে পাওয়ারটা ছিল তাকে লেস করে দিছে। তার মানে হচ্ছে এই দুইটা ক্যান্ডেল মিলে মার্কেট কি রকম ক্যান্ডেল হয়, এগুলো ডাবল প্যাটার্ন ক্যান্ডেল, তো একটু এই দুইটা ক্যান্ডেল মিলে মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। এই মানে ডাউনের একটা ভালো মুভমেন্ট তৈরি করছে মার্কেটে, এই জন্য মার্কেট ডাউনে যাবে। এই দুইটা ক্যান্ডেল একসাথে যখন হয়েছে, আমি যদি আপনাকে মার্কেটে দেখাই, এই দেখেন এই যতটুকু উইক আছে ওইটুকু পূরণ করছে, একটু জায়গায় খালি ছিল সেটুকু গ্রিন হয়েছে, মার্কেট ডাউনের প্রেশার পাইছে। কারণ এইখান থেকে যদি মার্কেট একটা ছোট গ্রিন দেয় তাহলে সেই গ্রিনের কোনো ভ্যালু নাই। যদি ছোট একটা গ্রিন দেয়, এটা রেড আঁকছি, যদি গ্রিন দেয় এই গ্রিনের কোনো ভ্যালু নেই, মার্কেট ডাউনে চলে আসবে। তো আমরা অনায়াসে এখান থেকে মার্কেট ডাউনে, এটা দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার কারণে এই ধরনের অবস্থা মার্কেট তৈরি হয়। মার্কেটের অনেক সূত্র আছে, যত সহজ সূত্র ধরতে পারবেন তত আপনার জন্য বেনিফিট। তো এই হচ্ছে টোটাল বিষয়, এছাড়া তোরা কিছু দেখতেছি না তেমন কোনো বিষয়। তো মোটামুটি মার্কেটে প্র্যাকটিস করুন, মার্কেটে সময় দিন, দেখবেন মার্কেট আপনার কথা শুনবে ইনশাল্লাহ। এখন একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে? আমার আবার না, এখানে ট্রেড প্লেস করলে আমার হবে না। আচ্ছা, এখানে আমি ট্রেড প্লেস করবো, মার্কেট এখান থেকে ডাউনে আসবে ইনশাল্লাহ। যদি আমার এই ট্রেড কোনো কারণে মিস করে তাহলে আমার জন্য একটা লাকি সুযোগ তৈরি হবে, মার্কেটের প্রেশার আছে ভালো। যদি মিস করে আমার জন্য একটা লাকি সুযোগ আসবে। তারপর আমরা দেখি, আগেই বেশি না করি, মিস করলে ভালো, প্রফিট হলো তো আলহামদুলিল্লাহ, মিস করলে একটা সুযোগ আছে এখানে। যদিও সেই সুযোগটা মার্কেট আমাকে দিবে না, মার্কেট ডাউনে চলে আসবে, এইটাই প্রফিট দেবে। যদি মিস করে একটা শিওর শর্ট মার্কেট তৈরি করবে। করলো না, মানে মিস করলে আলাদা একটা স্ট্র্যাটেজি এখানে কাজ করতো, তো ওইটা আমি মোটামুটি শিওর থাকতাম যে ওইটা আরো প্রফিটেবল হবে। কিন্তু এখান থেকেই মার্কেট, কারণ মার্কেট টোটাল একটা ডাউন প্যাটার্নে ছিল, দেখেন টোটাল একটা ডাউন প্যাটার্নে ছিল। তো ডাউন প্যাটার্নে থাকার কারণে মার্কেটের প্রেশারটা ডাউনমুখী ছিল। তো এই জন্য মার্কেট এখান থেকে একটা বড় গ্রিন দেওয়া কখনোই সম্ভব হতো না, কারণ ডাউন প্যাটার্নে আসলে সে ছোট ছোট গ্রিন দিতে পারবে, বড় একসাথে দিতে পারবে না। হ্যাঁ দিতে পারবে, যদি গ্যাপ ট্যাপ দেয় তখন দিতে পারবে, এছাড়া তো আর মার্কেট ওভাবে দিতে পারবে না। দয়া করে কেউ রেড গ্রিন এই ধরনের প্যাটার্ন ধরে ট্রেড করেন না, মার্কেটে টিকতে পারবেন না। কারণ যদি মনে করেন যে এই ধরনের প্যাটার্ন, তাহলে মার্কেটে টিকতে পারবেন না, এটা হচ্ছে মেইন। তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও করার ইচ্ছা ছিল না। আজকের ভিডিওতে আর বেশি আলোচনা করার মতো কিছু নাই, মোটামুটি আমরা, হ্যাঁ তবে সবচেয়ে মূল্যবান হচ্ছে ওই যে ডোজিটটা দেখালাম, ডোজিতে ওইভাবে ট্রেড নেবেন, ওই ট্রেডগুলো মার্কেট খুব ভালো প্রফিটেবল ট্রেডার প্রফিট করতে পারবেন। কারণ মার্কেট কিন্তু বর্তমানে এই যে ডোজি দিচ্ছে, এই ডোজির জায়গায় যদি আপনি এখানে ট্রেড নিতেন আপনার জন্য প্রফিট থাকবে যদি এখানে ট্রেডটা নেন, এটাই আমি বোঝাতে চাইছি। তো আশা করি সবাই সেটা বুঝতে পারছেন।